আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.3 এর 4 নম্বর ক খ করছিলাম, রাইট? আমরা থিটার মান করতেছিলাম 0 থেকে 360 ডিগ্রি। কত? 0 থেকে 360 ডিগ্রি বা 0 to 25। ঠিক আছে? তো 4 নম্বরে ক খ পর আজকে হলো আমাদের জন্য গ নাম্বার। কত নাম্বার? গ নাম্বার। তো গ নাম্বারে লেখা আছে cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 3। রিমেম্বার আমাদের প্রশ্নগুলো কিন্তু জানার মধ্যে নাই, কিন্তু বলে সবগুলো জানার মধ্যে সংক্ষিপ্ত। cos স্কয়ার থিটা প্লাস কত? cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 3। কথা বোঝা যাচ্ছে? ও আলিফা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক স্বাদ এবং কি বলতাম আমার আব্বু আম্মু আর ভাইয়েরা মশালা পছন্দ হয়েছে। আমি তো বেশি গেছি, অনেক ধন্যবাদ। খাইস অনেক কৃতজ্ঞ। দেখো cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল কত দেয়া আছে? 3 দেওয়া আছে। এখন আমরা বলছে থিটার মানটা আসবে 0 to 25 মানে 360 ডিগ্রি। তখন প্রশ্নটা ঠিক এরকম দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা এখনো পর্যন্ত যত প্রশ্ন দিচ্ছি এরকম প্রশ্ন দেখি নাই। দেখছি আমরা দেখি না, আমাদের হয়তো থিটার মানে মিডল টার্ম ফ্যাক্টর আসছিল, নতুবা মানে বিভিন্ন ভাবে আমাদেরকে বর্গ সূত্র হলো নেওয়া যায় তো এরকম ছিল অঙ্কগুলো, অথবা বর্গ করে এগুলোকে ইয়া করা হয়। আমরা যদি দেখি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা বর্গের সূত্র cosec এর। এখানে ওদের ওই সম্পর্কটাকে যোগের হিসেবে এভাবে দিয়ে দিছি। তো আমরা এখন যেহেতু দুইটাই বর্গ আমরা ওটাকে ঠিক এভাবে চিন্তা করতে পারি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি আমরা। আমরা যে অঙ্কটা করছিলাম আমাদের sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 অঙ্ক ছিল, আবার sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু ছিল 1। এরকম দুটো অঙ্ক ছিল না? ছিল কিনা? এটার জন্য আমরা বলছিলাম যে পারফেক্ট হলো এটাকে পিছনে নিয়ে যাওয়া বা এটাকে পিছনে নিয়ে যাওয়া, তারপর দুই পাশে বর্গ করা। আর এটার জন্য বলছিলাম যে ভিতরে রাখি বর্গ করে দিলে সেটা পারফেক্ট। কথা বোঝা যাচ্ছে? বলছিলাম। তো এখানেও ঠিক ওরকম একটা অবস্থা আছে। দেখা যাক আমরা এখানে কি করতে পারি। আচ্ছা আমরা ওটাই করি তাই। আমার এখানে লেখা আছে cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আমরা ওদের সূত্রগুলোকে একবার দিই। আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আর আমি যদি বলি cot স্কয়ার থিটা তাহলে সেটা হবে cosec স্কয়ার থিটা, সরি, তাহলে সেটা হবে 1 মাইনাস cosec স্কয়ার থিটা। না, cosec স্কয়ার থিটা মাইনাস 1। কথা বোঝা যাচ্ছে? এখন তুই কি cot করে চলবি না cosec করে চলবি এটা তোর ইচ্ছা। তুই দুইটা যে কোনো একটা এখানে দিতে পারিস, অন্য কোনো কিছু তো আর করা যাবে না। কথা ক্লিয়ার? আর তুই যদি বলিস যে না আমি অন্য কিছুতে আগাইতে চাই তাহলে সেটাও তুই করতে পারস। তাহলে সেক্ষেত্রে cotকে আমরা cos বাই sin করে ফেলতে হবে, আর cosec কে আমরা 1 বাই কত ধরতে হবে? sin স্কয়ার থিটা হলো কত? 3। sin স্কয়ার থিটা লসাগু ওভার হবে কত? লসাগু হলে cos স্কয়ার থিটা আর প্লাস 1 জানলে সেটা আমরা বসিয়ে দেব। এটা হলে কার কোনো দ্বিমত আছে? আছে না দিব? অথবা cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত? 3 sin স্কয়ার থিটা, এটাও করা যায়। অথবা যেহেতু আমার দুইটার উপর বর্গ আছে এবং কি দুটোটাই বর্গের সূত্রে যায়, তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। ঠিক এটার মতো যাওয়া cosec বা cot টানতে চাইছিলাম, কিন্তু দুটোটা টানি দেখে কিন্তু চলে গেছে কোথায়? cos বাই sin। কথা বোঝা যাচ্ছে? যে কোনো একটা করলে হয়। তো আমরা cos স্কয়ার থিটা কে ধর আমরা বললাম যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস আর প্লাস 1 বিয়োগ 3 কত? sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? ইকুয়াল কত? 0। তো এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে চিহ্ন একই যোগ করতে হবে। তাহলে তিনটা sin স্কয়ার থিটা লগে একটা sin স্কয়ার যোগ করলে কত?
4টা sin স্কয়ার থিটা, তবে 0 দিতে হবে কি মাইনাস, একে একে যোগ করলে 2 ইকুয়াল কত 0। এখন মাইনাস দ্বারা গুণ করলে 4 sin স্কয়ার থিটা মাইনাস কত 2 ইকুয়াল কত 0, বা 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2, বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 বাই কত 4 মানে কত হাফ। তাহলে এটা তো দরকার নেই, এটা মুছে দিই। সুতরাং sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস কত হাফ, প্লাস মাইনাস হাফ। কথা বোঝা গেছে? এখন প্লাস মাইনাস হাফ মানে কি, যেটাকে আমরা বলতে পারি sin থিটা ইকুয়াল টু হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ। কথা বোঝা গেছে? এখন আমরা লিখবো, এটা না বলে এখানে লিখবো প্লাস মাইনাস হাফ। এখন sin থিটা সমান হাফ ধরে, ঠিক আছে, বা sin থিটা সমান হাফ পজিটিভ ধরে, উপরে লিখব এখন পজিটিভ ধরে। এখন কি আর পজিটিভ ধরে বা ধনাত্মক ধরে, তো sin থিটা ইকুয়াল টু যে হাফ, sin থিটা হাফ, এটা কোথায় আমার হাফ, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, প্রত্যেকটা জায়গায় তো হাফ এটা আছে। এর ভিতরে শুধু এই দুটো জায়গায় কি sin থিটার মান দুটো জায়গায় নেগেটিভ, আর বাকি সবগুলো যেমন আছে ঠিক তেমনি। কথা কি আমি বুঝতেছি না, তোরা বুঝতেছস? বোঝা যাচ্ছে? তাহলে sin থিটা ইকুয়াল টু যদি হাফ হয়, আমার এখানে হাফ মানে হলো sin 30 ডিগ্রি, এটাকে আমরা ইজিলি বলতে পারি sin 5/6। আর এটাকে আমি বারবার বলছিলাম, এটাকে বলতে হবে 5 মাইনাস থিটা, থিটার মান কত 5/6, তাহলে বলতে হবে sin 5 মাইনাস 5/6। তাহলে sin 5/6 sin 6 বিয়োগ 5 মানে কত 5/6 আর sin থিটা। সুতরাং থিটা ইকুয়াল টু 5/6 আর কত 5/6, এটা হলো প্লাস একটা। কথা বোঝা গেছে? এটা গেল প্লাস একটা। sin স্কয়ার দিয়ে বাদ দিছি বল, ও আচ্ছা এই বাদ দিছি বলি তো এটা হইছে না, এটা তো কাটাকাটি হইছে, এই sin থিটা ইকুয়াল প্লাস 1 হাফ হইছে। কথা বোঝা গেছে? দুই সাইড তাহলে এটা হলো হাফ। ক্লিয়ার? সরি, কারণ এখানে তো আমি ওই sin স্কয়ার সমান হাফ লিখে দিয়েছিলাম, প্রকাশ করছিলাম। ভেরি গুড, রাইট। শীতকালে মাছ ধরতে আর ওরে না তো এখানে তো বই বানাবে মাশাআল্লাহ। এখন মাইনাস ধরে, ঠিক আছে, এখন কি ধরে মাইনাস ধরে, তো মাইনাস ধরে sin থিটা ইকুয়াল কত লিখবো মাইনাস হাফ। sin থিটা ইকুয়াল মাইনাস হাফ মানে কত, এই জায়গায় আর এই জায়গায়, এই জায়গাটা হলো 5 প্লাস থিটা আর এই জায়গাটা হলো 2 পাই মাইনাস থিটা। কইছি না গতকালকে মনে করে দিচ্ছি না, থিটা এটা হলো 5 মাইনাস থিটা, এটাকে বলবো 5 প্লাস থিটা, এটাকে বলবো 2 পাই মাইনাস থিটা। কথা বোঝা গেছে? হ্যাঁ, sin স্কয়ার থিটা ইকুয়াল যদি হাফ হয় তাহলে ওই জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো বরবাদ করে দিছি, কোনো বরবাদ হয়নি। 5/4 5/4 4 5 থেকে 5 গেছে, তার মানে কত 3 5 3 5 বাই কত 4 3 5/4 45 ডিগ্রি না? হ্যাঁ, 1/2 আগেটা হলো কত -1/√2, এটা রুট কে লাগাই দিবা না, বুঝা যাচ্ছে না? না দিয়ে বুঝেন নাই, লামিয়ে বুঝেন নাই, কি রে যে লামিয়ে কত না দিয়ে বুঝেছ, বুঝেন না? লামিয়ে বুঝেন না? বুঝেন। তাহলে sin থিটার মান -1/√2, এটা হলো 5 প্লাস থিটা, এটা হলো 2 বাই মাইনাস থিটা, তাহলে এখানে এই দুইটা জায়গায়, তাহলে 5 প্লাস থিটা 5 মানে কত 5 আর থিটা মানে কত 1/√2 মানে 5/4, তার মানে 5 প্লাস কত 5/, আর এটা হলো 2 মাইনাস 5 কত 4। তাহলে sin থিটা এখানে 4 যোগ 5 মানে কত
5 তার মানে এটা হলো sin 5/4 মানে কত 225 ডিগ্রি। আর এটা হলো sin 7×8 থেকে একটা 5 চলে এসেছে তার মানে কত 7/4 মানে কত 315 ডিগ্রি। সুতরাং θ is equal to 5/4 7/5 কত 4। সুতরাং থিটার মান পাওয়া গেছে 5/4 এ, থিটার মান পাওয়া গেছে 3/4 এ, থিটার মান পাওয়া গেছে 5/4 এ, থিটার মান পাওয়া গেছে 7/4 এ। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে না? এটা কই খাদিজা কই? খাদিজা বুঝছো না এটা? হ্যাঁ, এটা ক্লিয়ার? তাইলে আমার অঙ্কটা কিন্তু অতটা কঠিন না। আমি যদি অঙ্কটাকে যদি এখানে এটা করতাম, লাইক এটা cot স্কয়ার থিটা আছে, আমি কোসেক স্কয়ার থিটা সমান আমি জানি 1 + cot স্কয়ার থিটা, কি জানি? তাহলে এখানে হবে 2 cot স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 3। তাহলে অঙ্ক হবে 2 cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 4। আর এখান থেকে দেখতে কত সরি 3 আর ওখান থেকে বিয়োগ 1 তাহলে 2। তাহলে 4 cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত সরি 2 cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 হতো। হ্যাঁ ঠিক আছে 2 cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 হতো। তাহলে cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 হতো। তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু √2 বর্গমূল কত? না 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 সরি কোসেক স্কয়ার এটাকে আমরা বলতাম cot স্কয়ার থিটা, এটাকে বলতাম আমরা 1 + cot স্কয়ার থিটা। এখানে আছে কত 3। তাহলে দুইটা cot স্কয়ার থিটা হইতো আর এখানে যে 1টা আছে এটা 3 থেকে 1 বিয়োগ হলে 2 এ যেত। তাহলে 2 cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 হতো। তাহলে cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হতো। তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু +1 আর -1 হতো। অর্থাৎ অঙ্কটা হতো 4 লাইন। কয় লাইন? 4 লাইন। এখানে যত লাইন ছিল এখানে একটু বেশি হইছে না? এত লাইন হতো না এখানে। তাহলে এখানে তো অঙ্কটা এরকম। এই cot স্কয়ার থিটা থাক আর এটা হবে 1 + cot স্কয়ার থিটা 3। তাহলে cot স্কয়ার থিটা দুইটা আর এদিকে তো 3 বিয়োগ 1 মানে কত 2। তাহলে 2 কত cot স্কয়ার থিটা বা cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। দুই পাশ থেকে 2 বাদ দিলে কত 1 না 1 কেনা তুমি বুঝছস না আমার মনে হচ্ছে আরে cot থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত হতো প্লাস মাইনাস কত 1 আর লিখতাম প্লাস ধরে cot থিটা ইজ ইকুয়াল টু কত 1। তো cot থিটা 1 কোথায় আছে 1 আর 1 এখানে আছে -1 আর -1 এখানে আছে। কথা বোঝা গেছে? তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু আমরা cot 5/4 মান হলো 1 তাহলে লিখতাম cot 5/4 আর একটা হলো কত 1 এখানে এটা হলো 5 প্লাস থিটা না তাহলে এখানে লিখতাম cot 5 প্লাস কত 5/4। কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে পাইতাম কত 5/4 আর এখান থেকে পাইতাম কত 5/5 কত 4। ঠিক তো তোর -1 দিলে কি পাইতাম 5 মাইনাস থিটা তাহলে 5 - 5/4 তাহলে 4 5 - 5/4 তাহলে কত 3/5/4 এটা হলো 2 5 - 4 2 5 বিয়োগ 5/4 তাহলে 7/5/4। কথা বোঝা গেছে? আগের অঙ্কটা না ক্লিয়ার? থিটার মান চেঞ্জ হবে না না পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে না জানার মেথডগুলোর এইটা মাথায় রাখতে হবে। কথা বোঝা গেছে? আর এখানে তো আমাদের 1 তো cot 5/4 এখানে আমাদের आंसर শেষ। এখানে প্লাস মাইনাস লেখা যাবে না জানার। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে না? বুঝছেন না? না দিয়ে তো অলরেডি কারগারে করো ওটা যে সহজ হায়ার ম্যাথ কি বুঝি হায়ার ম্যাথ কইলাম না সঞ্চয় ইতকাম হায়ার ম্যাথ কইলাম অঙ্ক করতে হলো হায়ার ম্যাথ 3 ক্লাস করে একই আছে। এরপর কি লেখা আছে দেখো ঘন বর্গ বলছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2 হলো ঘ tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। অঙ্কটা তো আমরা গতকাল তো লিখছি এরকম অঙ্ক এটা সম্ভবত √3 ছিল না কি একটা ছিল মনে আমি জানি না এটা বর্গ ছিল না বুঝলে। এখন tan স্কয়ার থিটা রাখি দিই আর 1/cot স্কয়ার থিটা 1/tan স্কয়ার থিটা লেখা যায় না। এমন কোন বীর আছেন যে এটাকে বুঝেন নাই? আছেন আছেন এটাকে বুঝেন না এরকম কেউ আছেন? cot কে 1/tan কয় না কয় না রে তোর নম্বর বীর ভিন্নতার কই গেছে না অবশ্যই cot কে 1/tan মার্কে ভোট দিবা কই যায় না তাহলে আর কি the tan স্কয়ার থিটা গিয়া লসাগু tan স্কয়ার থিটা গুণ হলে কি হবে
10 টু দি পাওয়ার 4 থিটা। তুই কি বুঝছস না কেন দুই এর সাইডে গেছে আর এখানে প্লাস কত 1 ইজ ইকুয়াল কত 2। এবার 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 কত 10 স্কয়ার থিটা। কথা বোঝা গেল? এবার 10 টু দি পাওয়ার 4 থিটা বিয়োগ 2 tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। প্লাস 1 তো আগে তো না ছিল 2 tan স্কয়ার দিয়ে এখানে আসবো যে এক লাইন আগাই করছি আর মেথডতে এক লাইন আগাই না করলে অনেক সময় এটা খারাপ ভাবে দেখে ওই যে নু। ঠিক আছে, এরপরে আয় tan স্কয়ার থিটা রে হোল স্কয়ার দিতে হয় মাইনাস 2 tan স্কয়ার থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার দন যায় না দেওয়া যায় যায় না এটুকু বোঝা যাচ্ছে না সবার? তাহলে অঙ্কটা দেখা যাচ্ছে যে tan স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ারের সূত্র। এই ব্যাপারে অনেক তিন মত আছেন কেউ আছেন? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কোন যায় না আর এই কত tan স্কয়ার থিটা। তাহলে বর্গ এটাকে বাদ দিয়ে দিই তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0। এই লাইনটা উঠছি নিয়ে বা tan থিটা ইকুয়াল টু কত প্লাস মাইনাস কত 1 একবারে করছি। যদি না বুঝেন তাহলে সাইলন এই মাইনাস 1 কে পাশে মারা দিছি। কথা বোঝা যাচ্ছে? যাওয়ার পর এটা প্লাস 1 আসে তাহলে প্লাস ধরে tan থিটা ইকুয়াল টু কত 1। আগের অঙ্কটাই মানে কোথায় এখানে আর এখানে মাইনাস কোথায় এখানে আর এখানে tan থিটা ইকুয়াল টু 1 আমার কত tan 5/4 এটা হলো 5/4 tan 45 ডিগ্রি কত ডিগ্রি 45 আর এটা কত 5 প্লাস 5/4 বলতেছি। যদি না বুঝেন মাথা পারি মারবেন ঠিক হয়ে যাবে কই। উনি আগে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন এখন নতুন করে সব শিখতেছেন। tan 5/4 তাহলে কত হবে tan 5/5 কত 4 4 5 যোগ 5 মানে কত 5/4। তোরা কি বোঝানো লাগবে? খাদিজা বোঝানো লাগবে না রে? লাগবে না? এবার দুই পাশ থেকে tan বাদ দিয়ে দিব তাহলে থিটা ইকুয়াল কত 5/4 আর 5/5 কত 5/5 কত 4 আবার tan থিটা ইকুয়াল কত -1 মাইনাস 2 তো মাইনাস ধরে বললে tan থিটা -1 কোথায় এখানে আর এখানে না এটা কত 5 মাইনাস থিটা না এটা কত 5 মাইনাস থিটা মানে 5 মাইনাস 5/4 আর এটা কত 2 মাইনাস থিটা তাহলে tan 2 মাইনাস 5/4। আমরা তো 5/4 মানে বুঝে গেছি 5/4 মানে 3/4 5/4 মানে 5/4 5/4 মানে 7/4 কথা কি বোঝা গেছে? 45 135 225 315 কথা কি আর? তাহলে এখান থেকে tan থিটা ইকুয়াল টু tan 4 5 বিয়োগ 5 মানে কত 3/4 ওস্তাদ দুগুণ 8 5 8 5 থেকে 1 5 গেলে কত tan 7 5 এ কত 4 সুতরাং থিটা ইকুয়াল টু 3/4 7/4 বুঝা গেছে আল্লাহর রহমতে করা একদম প্রপারলি বুঝা গেছে আল্লাহর রহমতে বুঝা গেছে কিনা? এটা গেল কত গ ঘ গ ঘ ঠিক আছে ঙ চ ছ আর তিনটা আছে আর কয়টা আছে তিনটা আছে কিন্তু আশা করি অঙ্কগুলা এইগুলা আপনাদের মাথা আপনাদের কোন ইম্পর্টেন্ট আমাদের শুধু এতটুকু ইম্পর্টেন্ট জানার মাত্র এতটুকু ইম্পর্টেন্ট কথা বোঝা গেছে? তুই কি বুঝো না খালি লিখতে আসো? লেখো কি লেখি কে সবগুলো তো এত আছে মনোযোগ দিয়ে বুঝিয়ে নেবে গাড়িতে নাই গাড়ি কি বাইরে নেমে করবো নাকি বাইরে নেমে করবে তো তাইলে বুঝো বুঝো মাথাতে ঢুকো যাতে মাথাতে একবার ঢুকাই তো হারবো হাতে আর কিছু করো লাগবে আজ যাতে ঢুকতে ঢুকে তো করো হাতে পরীক্ষার আগের দিনও নোট খাতায় ডেকে নিয়ে আনি নোট করতে দেয় আর স্টুডেন্টকে আসে দেখছে বাবারে তো নোট খাতা কিনেছে আমার সূত্র নোট করবে কি কইতাম ওকে আজকে এতটুকু আসসালামু আলাইকুম।